হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন হইবে আর কী বলবো আমি এখানে নিজেও জানি না। কোনোরকম কোনো স্ক্রিপ্ট লেখা নেই। আমার মনের ভিতরে যেটা আইতেছে আমি ওইটাই হইতেছি বর্তমান মাইক্রোফোন হাতে নিয়ে। তো আমি যাইতেছি আমার বোনকে নিয়ে শহরে। আমার বোনকে নিয়ে তেমন বের হওয়া হয় না, কারণ ওখানে আমি বের হই না তাই। তো যাইতে যেতে ভাবলাম যে আমার একটা ব্লগ করে ফেলি। আমি কোনো দিন ব্লগ করি নাই, এটা ফার্স্ট টাইম। তো ব্লগ করার জন্য ক্যামেরাটা ওপেন করলাম, দুজনটে ভাই বোনটে ভিডিও করলাম। করার পর ভাবলাম যে আমার এই শুধু ভিডিও করুম, রাস্তাঘাটে একটু ভিডিও করে নই। তো রাস্তাঘাটে ভিডিও করতেছি। তো করতে করতে চলে আসলাম হচ্ছে আমার ড্রিম কলেজের সামনে। এই যে সামনে রয়েছে আমার ড্রিম কলেজ, যেখানে আমার পড়ার অনেক 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 ইচ্ছা ছিল, বাট পরিস্থিতির কারণে হইতে পারে নাই। কারণ আমি ছিলাম গোর্দা বটমার্কা স্টুডেন্ট, যার কারণে আমি এখানে চান্সই পাই নাই। তো এই যে এটা ছিল নওগাঁ সরকারি কলেজ, যেখানে আমি চান্স পাই নাই, চলে যাওয়া লাগছে একটা প্রাইভেট কলেজে পড়ার জন্য। তো যাই হোক, ওখানে আমি ইন্টার পাস করছি। তো এখানে প্রায় জ্যাম লাগে থাকে, এদিক দিয়ে আমার প্রায় যাওয়া আসা। এখানে নিত্য নতুন ঘটনা জ্যাম লাগার, এটা প্রায় ঘটনা ঘটে। তো জ্যাম ট্যাম সব কিছু ওভার করলাম, করা দেখছেন রিক্সা এমনভাবে আসে, তো সব কিছু ওভার করলাম, করার পরে ঢুকে গেলাম একদম শহরের ভিতরে। আপনাদের একটা জিনিস দেখাবো, সামনে সেই জিনিসটা আছে, চলেন আসুক সেই জিনিসটা দেখাবো নি। তো শহরের ভিতরে ভাবতেছি যে আর একটু ভিডিও করে নিই। তো ভাবলাম যে ভিডিওটা করাই যাক। তো যেই ভাবা সেই কাজ শুরু হলো ভিডিও। আর ক্যামেরাটা অতিরিক্ত ঝুঁকতেছে, মানে লড়তেছে, মানে এটা স্ট্যাবলিশ মোটর তেমন নাই, যার কারণে খুবই লড়তেছে। এই যে মানে ভালো হয় কোনো কিছু বোঝা যায় না। তো আমি এখন আপনাদের দেখাবো নওগাঁ জেলার নাগিনটা কোথায় থাকে জানেন? এই যে আমার হাতের বাম পাশে যত নওগাঁ সদরের নাগিন আছে সব কিছু এখানে বেড়ে ওঠে, বুঝতে পারছেন? সব নাগিন এখানে পাই যাবেন। তো যাই হোক, নাগিনদের পরে নিয়ে আমি পরে কোনো সময় এখানে কথা বলবো। তো আমার গন্তব্যে আমি চলে আইলাম অবশেষে। তো আইসে এই যে বসে পড়ছি, আসে দেখি অনেক ভিড়ের কারণে এখানে বসে আছি। এই যে একটা কিউটের ডিব্বা আমার বোন। তো দুজনে বসে থাকে বিরক্ত লাগে গেছে। একটা সময় চলে আসছে যে বিরক্ত ধরে গেছে, মানে এত বড় লাইন লাগাই গেছে, কি বলবো, মানে কি আর বলবো। তো যাই হোক, এই যে আপনার একটা জিনিস দেখা, এখানে আমি এটা আটকে দেবো নাকি জানি না, আটকে না দিই, চলেন ছোটো করে বলি। এরা দুজন আমি আসিনি দেখতে আসছি এই ব্যাংকের প্রতিনিধির সাথে গল্প করতেছে, মানে তারা মনে হয় ব্যাংকে কোনো কাজ করতে আসে নাই, তারা প্রেম সংলাপে আলাপ করতে আসছে। তো এতক্ষণ পুরো আলাপ করতেছে কি বলবো। তো আলাপ ফাইনালি আমার ডাকা হলো। দেন আমি গেলাম ব্যাংকে ওনার কাছে, আমাকে যেগুলো ডকুমেন্ট আনতে করেছিল আমি ওগুলো আনছি, আমি দেখেছি। ও আরেকটা কথা, আমি যখন ব্যাংকে আসি তখন আমি ব্যাংকে ফোন করে রাখছিলাম যে আমার কী কী ডকুমেন্ট লাগবে। আমার যেটা করেছিলাম আমি ওইটাই নিয়ে আসি। তারপরও আনার পর নাকি এটা কেন হয়েছে, এই হয়েছে সে হয়েছে, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবো না, এই সমস্যা সেই সমস্যা, মানে নানান কাহিনী। তাদের কাহিনী করার পর আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারা আমি আমার বসের লগে কথা কই। তো আপনারা বসের লগে কথা বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথা বলেন। তো আমি বসের লগে কথা বলার জন্য গেলাম, যাই কথাবার্তা বলার পরে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনার ডকুমেন্টগুলো নিয়ে রাখতেছি, যে আমরা সব কিছু করতেছি, যদি আপনার এখন যদি পড়া যদি মানে অ্যাপ্রুভ করে তাহলে হয়ে গেল, আর না যদি হয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, আপনি আসে ক্লোজ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, গাডাট করে গেছি, তো কী বা করার, সব কিছু জমা দিলাম, ডকুমেন্ট জমা দেওয়ার পর আর কী বা করার, ওখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে আমার বোনটা কইতাছি, বাবু রে কী খাবি বল, বাজেট অল্প স্বল্প আছে। তো আর একটা কথা বলি, আমার বোনটা আমি সবসময় বাবু করে ডাকি। তো আমি ছোটোবেলা থেকে করে বাবু করে ডাকতাম, এখন আমি বাবু করে ডাকি ওরে। এবার আমার রক্তের বোন, কোনো ফুফাতো খালাতো বোন না, মামাতো বোন না, একদম আমার রক্তের বোন, করে আমি বাবু হয়ে ডাকি অল টাইম। তো বলতেছে যে চলো ছোটোখাটো কিছু খাওয়া যায়। তো নিয়ে এলাম স্বপ্নতে যে অল্প স্বল্প করে বাজার হয়ে যাবে নি, বাট এটাই হয়ে গেছে আমার জীবনের কট। আসার পরে এই যে চোখটা দেখতেছেন না, আমি বুঝিই নাই যে এটা আমার এইভাবে কর দিয়ে দিবে। যাই হোক, যা আর হয়েছে, বোন খুশি তো আমিও খুশি, সমস্যা নেই। তো এইসব বিল হইতেছে, বিল করার পরে বিল করার মধ্যে আপনাদের মিশিংয়ে না একটা কাজ করতেছে না, মিশিং কাজ করতেছেন। তো আবার কী কয় যে আমি ঠিক আছে, আমি এটা হাতে মেমো করে দিতেছি। পরে আবার মেমো করতে লাগলো, দেখেন। তো এখানে প্রায় মেবি বাজার হয়েছিল 1000 কত জানি বাজার হয়েছিল, 1035 না 37 টাকা মেবি, মনে নেই। এই কয়টা জিনিসে মাথা আমার উল্টে হয়ে গেছে, ফিরে অবস্থা যাতে সাবজেক্ট বিরিয়ানি খাওয়া পড়েছিল। তো যাই হোক, আমার ফার্স্ট ব্লগ ছিল এরকমই, জানি না কীরকম হয়েছে।
ভবিষ্যতে ভালো করার চেষ্টা থাকবে, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।